ঝালকাঠির ৩টি ডিপোর মধ্যে একটি বন্ধ গত ২ বছর ধরে। বাকি ডিপোতে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ রয়েছে আগের মতোই। জাহাজ থেকে ডিপোতে এবং ডিপো থেকে নিয়মিত তেল যাচ্ছে বিভিন্ন ডিলারদের কাছে। অথচ ফিলিং স্টেশন কিংবা ডিলারদের কাছে প্রয়োজনীয় পেট্রোল, অকটেন ও ডিজেল পাচ্ছে না গ্রাহকরা। পুরোপুরি বন্ধ কোনো কোনো পাম্প। তরুণ সরকারের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। বরিশাল বিভাগের ৮ জেলার জন্য ৬টি তেলের ডিপো রয়েছে। এর মধ্যে ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে রয়েছে ৩টি ডিপো। পদ্মা, মেঘনা ও যমুনা চালু রয়েছে ২টি ডিপো। যমুনা বন্ধ রয়েছে গত ২ বছর ধরে। ২টি ডিপোতে জ্বালানি তেলের মজুত এবং সরবরাহ রয়েছে আগের মতোই। পদ্মা এবং মেঘনা ডিপোতে জাহাজ থেকে নিয়মিত আনলোড হচ্ছে জ্বালানি তেল। সেগুলো সরবরাহ হচ্ছে বিভিন্ন ফিলিং স্টেশন আর ডিলারদের কাছে। অথচ সরবরাহ হতে না হতেই ফুরিয়ে যাচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। তেল সংকটে প্রতিদিনই বন্ধও থাকছে কোনো না কোনো পাম্প। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন, ঈদে সড়কে চলাচল করা অতিরিক্ত যানবাহনের কারণে তেলের চাহিদা বেশি থাকার পাশাপাশি প্রয়োজনের তুলনায় অনেকেই বেশি বেশি তেল কিনে রাখছেন, যে কারণে পাম্পের মজুত ফুরিয়ে যাচ্ছে। সংকটের সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ বাড়তি দামে তেল বিক্রি করছে বলেও অভিযোগ অনেকের। যারা ডিলার ছিল, তেলের বিক্রেতা ছিল, তাদের কাছে আমরা তেল পাচ্ছি না। আর তাদের কাছে তেল পেলেও আমাদেরকে লিটার প্রতি ৫ টাকা, ৬০ টাকা, ৮ টাকা পর্যন্ত বেশি পার লিটারে দিয়ে কিনতে হচ্ছে। আর আজকে সকাল ৯টার পর থেকে পাম্পে একেবারেই তেল নেই। আমরা তেল দিয়ে সবসময় ইকুলাইতে পারতেছি না। এই কারণে আমাদের দেখা যায় ডিপোতে ১২,০০০ লিটার তেলের জন্য নিতে আসলে আমাদের ৬,০০০ লিটার দিতে হচ্ছে। একটা ফিশিং বোটে ১০ ব্যারেল, ১৫ ব্যারেল, ২০ ব্যারেল পর্যন্ত মাল তাদের চাহিদা, কিন্তু চাহিদা মোতাবেক মাল আমরা দিতে পারতেছি না, আমরাও পাচ্ছি না। এইভাবে ডিপো পর্যাপ্ত আছে বলতেছে, শুধুমাত্র পেট্রোল পাম্পে এটা তারা বেশি দিতেছে, গুরুত্ব দিতেছে। আর ডিলারদের পর্যায়ে ওই রকমের গুরুত্ব দিতেছে না, তারা তেল পাচ্ছে না। এই ব্যাপারে ডিপো কর্তৃপক্ষের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন, গত বছরের মার্চে প্রথম ১৫ দিনে যে পরিমাণ তেলের চাহিদা ছিল, এবছরের মার্চের প্রথম ৫ দিনেই সেই চাহিদা ছাড়িয়েছে। বাইকে তেল নিচ্ছে, আবার তেল আনলোড করে আবার নিয়ে আসছে। এই বাইকের নিয়ন্ত্রণটা বেসামাল। আর দূরপাল্লার গাড়িগুলো যারা আসতেছে ওদের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতেছি। ঝালকাঠির ডিপো থেকে প্রতিদিন ৬০টি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। হাসান আহমেদ, ৭১। ঝালকাঠি থেকে জ্বালানি তেলের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, ডিপো থেকে তেল আনলোড হলেও পাম্পে কেন তেল মিলছে না, কি বলছেন ডিলার ও যানবাহন চালকরা? বলি যে ঝালকাঠিতে যে ৩টি ডিপো রয়েছে, সেই ডিপোর ৩টির মধ্যে ২টি ডিপো বর্তমানে চালু রয়েছে, পদ্মা এবং মেঘনা। এই পদ্মা এবং মেঘনা এই ডিপো দুটির যে তথ্য, সে তথ্য মতে যে ঝালকাঠি জেলায় জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। বর্তমান যে মজুদ, সেই মজুদের যে সর্বশেষ পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী যে পরিমাণ অকটেন রয়েছে, সেই অকটেন দিয়ে কিন্তু আরো ১৪ দিন চলবে। এর বাইরে যে ডিজেল এবং পেট্রোল রয়েছে, সেটিও কিন্তু বেশ পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সেটি দিয়েও কিন্তু আরো আগামী বেশ কয়েকটা দিন ভালোভাবেই চলবে। এবং এখন যে জ্বালানি তেলের বাহী জাহাজ সুগন্ধা নদীতে অপেক্ষা করছে, এই বাইরে কিন্তু আরো বেশ কয়েকটি জাহাজ পাইপলাইনে রয়েছে, যেগুলো তেল নিয়ে আসতেছে এবং যেগুলো এই ডেপোতে আনলোড হবে এবং আনলোড হওয়ার পরে সেগুলো কিন্তু আবার বিভিন্ন পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ করা হবে। সেক্ষেত্রে কিন্তু তাদের জ্বালানি তেলের কোনো সংকট হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে জেলা প্রশাসন থেকে যেটি জানিয়েছেন, যে জেলা প্রশাসন কিন্তু নিয়মিত মোবাইল কোর্ট এবং অভিযান পরিচালনা করছেন। কেউ যেন অবৈধভাবে যে মজুদ করতে না পারে, সেদিকে তারা সচেষ্ট রয়েছেন এবং এর পাশাপাশি কিন্তু একটি ভিজিলেন্স টিম তারা গঠন করে দিয়েছেন এবং সেই ভিজিলেন্স টিমের যে সদস্য রয়েছে, তারাও কিন্তু পর্যবেক্ষণ করছেন। এদিকে যে পেট্রোল পাম্প যে মালিক সমিতি রয়েছে, সেই মালিক সমিতির যে সাধারণ
সম্পাদক মীর আহসান পারভেজ তিনি যেটি জানিয়েছেন যে এই যে জ্বালানি তেলের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু এই বছরে কিন্তু বেশ অনেকটা বেড়েছে এবং যে তাদের যে জ্বালানি তেলের আগাম যে চাহিদা নির্ধারণ করা হয় সেটি হচ্ছে বিগত বছরের এই সময় যে পরিমাণ জ্বালানি তেল যে চাহিদা ছিল এবং সেই চাহিদার পরিসংখ্যান অনুযায়ী কিন্তু যে আগাম যে চাহিদা নির্ধারণ করা হয় সেই চাহিদার অনুযায়ী গত বছরের যে মার্চ মাসের যে চাহিদা ছিল এবং এবছরের মার্চ মাসের যে চাহিদা সেটি কিন্তু তুলনা করলে যে কয়েক গুণ বেশি তেল সরবরাহ নিয়েও এখান থেকে ডিপোগুলো থেকে তাদের সেই চাহিদা সম্পূর্ণ হচ্ছে না। এদিকে যদি আমরা একটু পেট্রোল পাম্পগুলোর দিকে তাকাই, সে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু ভিড় থাকছে এবং যে এখানে ডিপো কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদের যে জ্বালানি তেলের যে কোনো ঘাটতি বা সংকট নেই, কিন্তু সেই সংকটের কিন্তু পেট্রোল পাম্পগুলো থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ পেট্রোল পাম্পগুলোতে কিন্তু তেলের অভাবে পাম্প বন্ধ রাখছে এবং যে যানবাহন চালক তারাও কিন্তু ঠিকমতো পেট্রোল বা ডিজেল এগুলো কিন্তু পাচ্ছে না, নেই। তরুণ সরকার, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন, ঝালকাঠি থেকে জ্বালানি তেলের খবরাখবর জানিয়ে তরুণ সরকার আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।